আসসালামু আলাইকুম। ইনোভেশন টু স্টার্টআপ ল্যাবের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা। আজকে 16 নভেম্বর 2024। আপনারা জানেন যে আমাদের ইনোভেশন টু স্টার্টআপ ল্যাবের যে সাপ্তাহিক ক্লাস অনুষ্ঠিত হয় শুক্র এবং শনিবার। আজকে শনিবার, আজকে আমরা ইনোভেশন টু স্টার্টআপ ল্যাবে একটি টপিকস নিয়ে আলোচনা করব। আশা করব আমাদের আজকের এই আলোচনাটুকু আপনাদের ভালো লাগবে। এবং ইনোভেশন টু স্টার্টআপ ল্যাব একটি বিজনেস স্কুল। আপনারা নিশ্চয়ই আমাদের ট্যাগলাইন খেয়াল করেছেন, এ বিজনেস স্কুল। আমরা এই ইনোভেশন টু স্টার্টআপ ল্যাবের পক্ষ থেকে আমরা শুক্র শনিবার লাইভ কোর্সগুলো করিয়ে থাকি। আমরা কোনো অনলাইন কোনো কোর্স সেল করি না, আমরা লাইভ কোর্সগুলো করিয়ে থাকি শুক্র এবং শনিবার দিন। শুক্র এবং শনিবারে যেহেতু আমাদের কোর্সগুলো হয়ে থাকে, সুতরাং আপনারা যে কোনো জায়গা থেকে আমাদের এই কোর্সগুলো করতে পারবেন। আমাদের এই কোর্সটি অনুষ্ঠিত হয় লাইভ কোর্স, অর্থাৎ অনলাইনে লাইভ কোর্স হিসাবে আমি কোর্স ইনস্ট্রাক্টর হিসাবে থাকব। আমাদের যে দুটো কোর্স আপাতত চলছে সেটি হচ্ছে আইডিয়া ফর স্টার্টআপ, আরেকটি হচ্ছে বেসিক কোর্স অন স্টার্টআপ। আইডিয়া ফর স্টার্টআপ এই কোর্সটি ফ্রাইডে এবং স্যাটারডে সকাল 9টা থেকে 10:30 পর্যন্ত হবে, শুক্র শনিবার সেম ডে। আরেকটি হচ্ছে বেসিক কোর্স অন স্টার্টআপ, ফ্রাইডে স্যাটারডে সন্ধ্যা 7:30 থেকে রাত্র 9টা পর্যন্ত। এই কোর্স দুটো লাইভে জুম বা গুগল মিটে যে কোনো একটিতে এই কোর্সগুলো হয়ে থাকবে। আমি আবার বলছি, আমাদের কোর্সগুলো লাইভ কোর্স হয়ে থাকে। কোর্স দুটির নাম হচ্ছে আইডিয়া ফর স্টার্টআপ, বেসিক কোর্স অন স্টার্টআপ। ফ্রাইডে এবং স্যাটারডে 9টা থেকে 10:30 আইডিয়া ফর স্টার্টআপ, আর বেসিক কোর্স অন স্টার্টআপ হচ্ছে ফ্রাইডে স্যাটারডে সন্ধ্যা 7:30 থেকে রাত্র 9টা পর্যন্ত। আজকে আমরা আলোচনা করব ইনোভেশন টু স্টার্টআপ ল্যাবে হোয়াই স্টার্টআপ ফেইলস, অর্থাৎ স্টার্টআপ কেন ফেল করে থাকে। আমরা দেখি যে স্টার্টআপের ফেল করার হার 90%-এর উপরে। শতকরা 5 ভাগ স্টার্টআপ সাকসেস করে থাকে। তো আমরা ইনোভেশন টু স্টার্টআপ ল্যাবে আজকে যে কারণগুলো নিয়ে আলোচনা করব, এখানে 6টি কারণ আমি উল্লেখ করেছি, আরো নানাবিধ কারণ রয়েছে। আমরা এই 6টি কারণ আপাতত হাইলাইট করে আপনাদেরকে আজকে আমাদের এই ডেমো ক্লাসটি আমরা নেব। প্রথমে আমি যেটি বলেছি সেটি হচ্ছে ইন অ্যাডিকুয়েট ফান্ডস, অর্থাৎ স্টার্টআপ ফেল করে থাকে কেন, তার একটি অন্যতম কারণ হচ্ছে ফান্ডের অপর্যাপ্ততা। আপনার কাছে ফান্ড যথেষ্ট পরিমাণে নেই, কিন্তু আপনি শুরু করে দিয়েছেন বিজনেসটি। তখন দেখবেন আপনার আইডিয়া চমৎকার হলো, অনেক সময় এই ফান্ডের কারণে আপনি ঠিকভাবে এগিয়ে যেতে পারেন না। এই ফান্ডের কারণে অনেক স্টার্টআপ আছে যার আইডিয়া স্টেজ থেকে আর্লি স্টেজে যেতে পারছে না, শুধু মাত্র এই ফান্ডের কারণে। ফান্ড যদি আপনি ভালোভাবে পান, ফান্ড যদি আপনার যথেষ্ট থাকে, বুটস্ট্র্যাপ ফান্ডিং হতে পারে, বা আপনি যেভাবেই হোক কোনো মাধ্যমে ফান্ড কালেক্ট করেছেন, সেটি ভেঞ্চার ক্যাপিটাল থেকে হতে পারে, তারপরে আপনার অ্যাঞ্জেল ইনভেস্টর থেকে হতে পারে। তো আপনি যেভাবে ফান্ড পান না কেন, যদি ফান্ড পেয়ে শুরু করেন তাহলে একটা প্লাস পয়েন্ট আপনার থাকে। কিন্তু যদি আপনি ফান্ড না পান, ফান্ড না পেলেও যদি বুটস্ট্র্যাপ ফান্ডিং থাকে, তাহলে আপনার এগিয়ে যাওয়া কিছুটা হলেও সহজ হবে। কিন্তু একেবারে যদি ফান্ড ছাড়া আপনি আইডিয়া স্টেজে আছেন, আপনি এগিয়ে যেতে চাচ্ছেন, তখন দেখা যায় যে এই আইডিয়া স্টেজে বা অনেক সময় আর্লি স্টেজেও এই স্টার্ট আপ গুলো ফান্ডের কারণে ফেল করে যায়। এরপরে হচ্ছে ল্যাক অফ মেন্টরশিপ। আমরা স্টার্টআপ শুরু করি, বা আমরা স্টার্টআপ যারা শুরু করতে চাচ্ছি, অনেক সময় আমরা মেন্টরদের থেকে আমরা সাজেশন নেই না, বা মেন্টরদের থেকে আমরা পরামর্শ নেই না। আমরা মনে করি যে আমরা যেহেতু স্টার্টআপ শুরু করব, অন্য মানুষ কেন এখানে এসে নাক গলাবে, বা অন্য মানুষ কেন এখানে পরামর্শ দিবে, আমার স্টার্টআপ আমি এগিয়ে নিয়ে যাব। কিন্তু আমরা লস ভেঞ্চার কনসালটেন্সির পক্ষ থেকে এই জিনিসটি নিয়ে কাজ করছি। আমরা কিন্তু লস ভেঞ্চার কনসালটেন্সি থেকে এই স্টার্টআপ নিয়ে যারা কাজ করছে বা এসএমই বিজনেস নিয়ে যারা কাজ করছে, তাদেরকে কিন্তু আমরা মেন্টরিং করে থাকি বা কনসালটেন্সি করে থাকি।
আপনারা যদি স্টার্ট আপ নিয়ে এগিয়ে যেতে চান, আপনারা পরামর্শের জন্য আমাদের প্রতিষ্ঠান লস ভেঞ্চার কনসালটেন্সিতে যোগাযোগ করতে পারবেন। তো এই যে ল্যাক অফ মেন্টরশিপ অর্থাৎ স্টার্ট আপ ফেল করার এটিও একটি কারণ হিসাবে কাজ করে, যে আসলে আপনি মেন্টরদের থেকে একটা পরামর্শ অনেক দরকার। আপনি যখন এক্সিলারেশন প্রোগ্রামগুলোতে অংশগ্রহণ করবেন, তখন দেখবেন যে সেখানে অনেক ধরনের মেন্টর আসে। কেউ লিগ্যাল সাইড বুঝায়, কেউ মার্কেটিং সাইড, কেউ আইডিয়া, কেউ ব্র্যান্ডিং ইত্যাদি বিভিন্ন পর্যায়ে বিভিন্ন মেন্টররা এসে ক্লাস নেয়। তখন দেখবেন আপনি অনেক কিছু শিখে গিয়েছেন। এই যে মেন্টরদের থেকে আপনি যে পরামর্শগুলো পাবেন বা মেন্টরদের থেকে আপনি যে সাজেশনগুলো পাবেন, সেগুলো আপনার অবশ্যই আপনার বিজনেসের জন্য ভালো হবে। আর স্টার্ট আপ যেহেতু বিজনেস, সুতরাং আপনার সাজেশন নিতে অসুবিধা কোথায়? আপনি সাজেশন দিলেন, এতে যদি আপনার কিছু টাকা খরচ হয় তাও ভালো, কিন্তু আপনি যদি সাজেশন নিয়ে আপনি এগিয়ে যেতে পারবেন। সুতরাং আপনার এই সাজেশনটা আপনার জন্য, বিশেষ করে স্টার্ট আপ যারা শুরু করবে, এই সাজেশনটা অনেক দরকার। তৃতীয় নম্বরে আছে ওভার কনফিডেন্স। অনেক সময় দেখা যায় যারা স্টার্ট আপ নিয়ে কাজ করছে, স্টার্ট আপ নিয়ে কাজ করে, অনেক সময় যারা ফাউন্ডার থাকে বা সিইও থাকে, অনেক সময় দেখা যায় যে আসলে আমি সব পারবো। অনেক সময় টিম মেম্বারদের সাথে কথা বলতে চায় না, অনেক সময় টিম মেম্বারদের থেকে পরামর্শ নিতে চায় না, বা কো ফাউন্ডার যে থাকে তার থেকে পরামর্শ নিতে চায় না। অ্যাজ এ ফাউন্ডার হিসেবে তার একটি কনফিডেন্স থাকে যে না আমি পারবো সব। এইটিও কিন্তু স্টার্ট আপ ফেল করার একটি কারণ হিসেবে কাজ করে। কারণ টিম মেম্বারদের পরামর্শ নেওয়া বা টিম মেম্বারদের থেকে সাজেশন নেওয়া, দেখবেন অনেক সময় অনেক কাজে আপনাকে সাহস যোগাবে। কিন্তু আপনি যদি সেটি না করে থাকেন, তাহলে কিন্তু অনেক সময় আপনি দেখবেন যে আপনার সাহস যোগাবে না, বা আপনি একটি কাজ করে ভুল করে ফেলেছেন, কিন্তু একটা পরামর্শ নিলে সেটা আপনার জন্য ভালো হতো। সুতরাং ওভার কনফিডেন্সও কিন্তু একটি স্টার্ট আপ ফেল করার জন্য অনেক সময় কাজ করে। এরপরে হচ্ছে আপনি যদি মার্কেট নিয়ে রিসার্চ না করেন, মার্কেটটি কিরকম ভাবে এগিয়ে যাচ্ছে, এই ইন্ডাস্ট্রির মার্কেট সাইজটা কিরকম, ভবিষ্যতে কিরকম হবে, 5 বছর আগে কিরকম ছিল, এখন কিরকম হচ্ছে, এগুলো নিয়ে আপনাকে অবশ্যই রিসার্চ করতে হবে। আমরা ইনোভেশন টু স্টার্ট আপ ল্যাবে এখানে আমরা যে লাইভ কোর্স নিব, আমরা এখানে এগুলোই আপনাকে শেখাবো, বেসিক কোর্স অন স্টার্ট আপে, যে আসলে কেন স্টার্ট আপ ফেল করে যায়, কেন একটি স্টার্ট আপ ফেল করে 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 বন্ধ হয়ে গেল। এই সকল কিছুই আমরা ইনোভেশন টু স্টার্ট আপ ল্যাবে আপনাকে অবশ্যই ক্লাসে শিখাবো, অবশ্যই ক্লাসে বলবো, যেন আপনার স্টার্ট আপটা ফেল না করে। হ্যাঁ, অনেক সময় দেখবেন যে স্লো হতে পারে, যে সেল হচ্ছে না, আহ একটু ধীর গতিতে এগিয়ে যাচ্ছে, কিন্তু বন্ধ যেন না হয়। আপনি যেহেতু একটি আইডিয়া অনেক কষ্ট করে খুঁজে খুঁজে আপনি যে আইডিয়াটা ভালো বোঝেন সেখান থেকে আপনি কাজ শুরু করেছেন, অবশ্যই আপনাকে সেই আইডিয়াটা যেন মার্কেটে স্টেবল হয়, সেই আইডিয়াটা যেন মার্কেটে ভালোভাবে চলে, এগুলোই আমরা ইনোভেশন টু স্টার্ট আপ ল্যাবে আপনাকে লাইভ কোর্সে অবশ্যই শেখাবো। এরপরে হচ্ছে কাস্টমারদেরকে নিয়ে রিসার্চ করেন, এটি একটি খুব ইম্পর্টেন্ট জিনিস। আপনাকে কাস্টমারদেরকে নিয়ে রিসার্চ করতে হবে, যে আসলে কাস্টমাররা কোন প্রোডাক্ট চাচ্ছে, কিভাবে সেবা চাচ্ছে, কোন ধরনের ডিসকাউন্ট চাচ্ছে, এবং তারা কিরকম প্রাইসে প্রোডাক্ট চাচ্ছে, এটিও কিন্তু খুব ইম্পর্টেন্ট। আপনি যদি স্টার্ট আপ ফেল করার কারণগুলো অ্যানালাইসিস করেন, এই বিভিন্ন কারণগুলো কাজ করে থাকে। আমরা ইনোভেশন টু স্টার্ট আপ ল্যাবের লাইভ কোর্সে এগুলোই শেখাবো। প্রশ্ন হতে পারে কেন আপনি ইনোভেশন টু স্টার্ট আপ ল্যাবের লাইভ কোর্সটি করবেন? এখানে আপনি স্টার্ট আপ শুরু করেছেন, আমরা কিন্তু আগেই বলেছি যে আমাদের এই কোর্সগুলো তাদের জন্য যারা স্টার্ট আপ শুরু করেছে বা স্টার্ট আপ শুরু করবে চিন্তা করছে। তারা আমাদের কোর্সগুলো করলে সেটি আপনাদের জন্যই ভালো হবে, সেই কোর্সটি আপনাদের জন্য মঙ্গল হবে। কারণ এখানে অনেক কিছু শেখার বিষয় আছে, যেগুলো অনেক সময় যারা নতুন স্টার্ট আপ শুরু করতে যাচ্ছে বা নতুন ফাউন্ডার, তারা এই বিষয়গুলো নিয়ে অ্যানালাইসিস করে না, রিসার্চ করে না। অ্যাজ এ রেজাল্ট তার স্টার্ট আপ ফেল করে যায় বা বন্ধ হয়ে যায়। তারপর হচ্ছে ষষ্ঠ নাম্বারটা, ডু নট আন্ডারস্ট্যান্ড স্টার্ট আপ। স্টার্ট আপ কি জিনিস সেটি অনেকে বোঝে না। স্টার্ট আপ শুরু করে দিয়েছে, স্টার্ট আপ নিয়ে কাজ করছে, কিন্তু তারপরও যে আসলে স্টার্ট আপটা কি জিনিস, স্টার্ট আপটা আসলে কিভাবে শুরু করতে হয়, কিভাবে শুরু করলে ভালো হয়, কিভাবে শুরু করলে তার স্টার্ট আপটা সুন্দর করে এগিয়ে যাবে, কিভাবে শুরু করলে তার স্টার্ট আপের আইডিয়াটা ভালো হবে, এগুলোই আমরা কিন্তু ইনোভেশন টু স্টার্ট আপ ল্যাবে আপনাকে লাইভ কোর্সে শিখাবো। এগুলো যদি আপনি বুঝেন, এগুলো যদি আপনি ভালো করে জানেন, আপনি স্টার্ট আপনি সুন্দর করে এগিয়ে যাবেন। আপনাদের এই কোর্সের তো মানে অনেক
ভালোভাবে কোর্সগুলো করলে, কারণ আপনারা যারা স্টার্ট আপ নিয়ে কাজ করছেন বা করবেন, এই যে ছোটখাটো ক্ষুদ্র পরামর্শ এগুলো কিন্তু আপনাকে কেউ সহজে দিবে না। আমরা ইনোভেশন স্টার্ট আপ ল্যাবের পক্ষ থেকে আমাদের এই কোর্সগুলো করলে আমরা আপনাদেরকে এই পরামর্শ, আমাদের লস ভেঞ্চার কনসালটেন্সি আছে যেখান থেকে আপনি কনসালটেন্সি পাবেন। আপনি এই কোর্সগুলো আমাদের ইনোভেশন স্টার্ট আপ ল্যাবের পক্ষ থেকে কোর্সগুলো করলে আপনি এর পাশাপাশি আপনি আমাদের লস ভেঞ্চার কনসালটেন্সি থেকে পরামর্শ পেতে পারবেন। এখন আমরা চলে যাব যে আমরা যে কোর্সটি নিব তার ডিউরেশন কতদিন। আমাদের কোর্স ডিউরেশন লেখা আছে 6 মাস। উইকলি ক্লাস হবে একটি, টোটাল ক্লাস 4টি মাসে। এবং সর্বশেষ আছে আমাদের যেহেতু মাসে 4টি হবে, 6 মাস 4 6 24টা ক্লাস, লাস্টে আমরা আপনার একটা এক্সাম নিব। আমরা এর মধ্যে আপনাকে একটি আইডিয়া গুছিয়ে দিব। সুতরাং আশা করব আপনারা এই কোর্সটি করলে দেখবেন যে নিশ্চয়ই প্রতিটি মানুষ এক একটি স্টার্ট আপ নিয়ে আমাদের কোর্সগুলো করার ফলে আপনারা এগিয়ে যাবেন। অর্থাৎ কারো আইডিয়া স্টেজে থাকবে স্টার্ট আপ, সুন্দর করে ভালোভাবে আপনারা সামনের দিকে এগিয়ে যেতে পারবেন। তা আশা করব আমাদের এই কোর্সগুলো করলে আপনাদের উপকার হবে এবং আপনারা কোর্সগুলো করবেন। এবং যে কোনো প্রয়োজনে আপনারা ইনোভেশন টু স্টার্ট আপ ল্যাবের ফেসবুক পেজে যোগাযোগ করতে পারবেন, লস ভেঞ্চার কনসালটেন্সির ফেসবুক পেজে যোগাযোগ করতে পারবেন। আজ এ পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।